বাড়ি ফিরে এই ইয়ের আতিকার যে বিছরাই পাইয়া আমাকে কে কিছে কটা বাজার আইছে 4টা বাজে তো বাড়ি থেকে গেছে বিয়ে বাড়ি ওনতে নাই আমি দোকান বন্ধ করে বাড়ি আনলে নিয়ে নগদ প্রায় পড়ছি অটো নিয়ে আইসি আইসা এরা বাড়ির ভিতরে গেছি সব কান্দাকাটি করতেছে আসার পরে এনে খারাইছি দুইজন লোক দুইটা মহিলা খাড়ায় খাড়ায় এনে করতেছে ওই বাড়ির বাচ্চা একটা ছোট বাচ্চা ওই আতিকার সমানই দুইজন কি উনিয়া যাইতে দেখছে তো আমার বাড়ির রাজমিস্ত্রি কাম করতো কালা গেঞ্জি গাই দিয়ে আইছিল ওই ছেড়া হাতে করে নিয়ে গেছে আমাকে তাইলে ওই ছেড়ার কাছে শুনুন লাগবো যাইয়া তাহলে লন যাই পরে ওই বাড়ির ওই মহিলাই আসলো নে আরেকজন আসলে গেছে গা এই মহিলার নিয়ে গেছি মহিলার কাছে যাই আমি তাই শুনলাম তার আগে আবার আলমাসুরা যে বাড়ির পোলাপানে শুনছে অনেক বাচ্চাটা জিগাইলাম জিগানোর পর বাচ্চাগুলো আমার বাড়ি মিস্ত্রি কাম করতো ও নিয়ে গেছে এটুক শুনলাম শোনার পরে যে পরে বাড়ি আইলাম বাড়ি আইসা শুনলাম তাই পরে রাস্তায় গেছি ওই কান্দর বাড়ি গেছি পর থেকে ওই যে পাঠাইলো ওই কারে ধরে যিনি ওই ছেড়ার হাতে করে পাঠাইলো পাঠানোর পর ছেড়ারে এসে আমরা ধরেন ওই জায়গায় আর ওই পিস্তির বাপে ঢাকায় থেকে বুলাইছে ওই পিস্তির বাপে পোলা কুলে করে নিয়ে খাড়াই নিছে পিস্তির বাপে পোলা কুলে করে খাড়াই নিছে ছেড়া হইলাম আমাকে পিছে নাইম আর আমরা হইলাম আগে ওই ওই পিছে দেয় ওই তুই আতিকারে নিচে আতিকাকু আমার বোনের নিচে আমার বোনেকু এত দূরে থেকে পিচ্ছি কইতাছে তেমনি আমরা বিশ্বাস করে নিছে পরে পরে ওরে জিগাইতেছি মুরব্বীরা সবাই জিগাইছে শিকারই গেল না পরে ওই যে রনি না কি নাম পরে বলে টাকায় আনছে ওর কাছে জিগাইছে ও শিকার জানা ও কয় উল্টা পাল্টা নে কয় ও অনেক ওই যে টং পাচ্ছে অনেক বইয়ে আসলো ওর বডিটা ওই বইটা খেতে পাওয়া গেছে 19 এক বইটা খেতে আমরা ওই বইটা খেতে পুরাটা বিশ্রাইছি পাই নাই ওরা আসার পথে কেরাজিন দেখছি ওই যে ওই বাড়ির ওই বইটা খেতে ওন থেকে পাওয়া হয়েছে আমরা আইতাছি এটা ওন থেকে পাওয়া হয়েছে পরে দৌড়াদৌড়ি আর ও আমার কইলো কি না এমবার আইসি নি আমি কই না আসে না হে আইসে সদাই নিয়ে আইসে কাল হাট সদাই নিয়ে আসার পর তারপরে হে গেল আমি কি কোন যাও আমি যাই আমি কাম যামু আসো আমিও গেলাম যাওয়ার পর আমরা তো যাই না আমার পোলা মারছে মেয়ে মারছে তাহলে তো ওরে যাবে নয় বাড়ি আমরা সরল মনে গেছি যার পরই ওরে বানছে আমাকে ও আমার দেওয়ার রে আমার বড় ছেলেরে আর ছোট ছেলের ওই ঘরে আটকাইছে তারপর আমার দেওয়ার রে 3 জন রে বানছে গাছের লগে বাইন দে এই কিলান আর গোসান কিলার ঘুষি বাইন দে তারপরে সাপল আনলো দাও আনলো তারপর সবাই কয় কি তুমি এনতে সরো তোমার গলে মারবো আমি হেসে শরীরে দুফেসে বেশ নিলাম তারপর অন থেকে এই পর্যন্ত আমি দেখাইছি তারপর আর আমি দেখি নাই রাত্রে কয় মাইরা হালাই দিছে শুনি খবর শুনি রাত্রে কয় খবরে এই ঘটনা বিচার চান আপনি আমি বিচার চাই আমার স্বামীরে মারছে আমার আরেক ছেলেরে মারছে আমার দেওয়ারে মারছে আমার যে ছেলে মা অন্যায় করছে সেই ছেলেরা আমার কি করতো মারতো বা ফাঁসি দিত জেলে নিত এলাকাবাসী হিসাবে আমি বিষয়টাকে আমরা বিষয়টা নিয়ে খুব মর্মাহত এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা শিশু বাচ্চাকে একজন হত্যা করছে সেটাও মহা অন্যায় করেছে আমাদের আইনের দৃষ্টিতে অনেক অপরাধ করেছে তার বিচার ছিল শাস্তি ছিল সেখানে সে সামাজিকভাবে বিচার ছিল নয়তো আইনের দৃষ্টিতে যে সে বিচার পাইতো কিন্তু সেটা না করে তারা পাল্টা আবার আক্রমণ করে যে 3 থেকে 4 জন লোককে তারা আহত করছে কতক মারা গেছে এটা অন্যায় করেছে এটা তারা ঠিক করে না 2 জন মারা গেছে এটা ঠিক করে না হয়তো বিচার তারা আইনের আওতায় গেলে আইনের গতিতে বিচার করতো এটি ভালো ছিল আপনারা এই মানে যে বাচ্চা মেয়েটা যেটা মারা গেল ও এবং তার পরিবার বা আত্মীয়স্বজনরা মিলে যে 2 জনকে গণপিটুনি দিয়েছে 2 জন এই 3 জনের লাশ এখন সদর হসপিটালে আছে
পোস্টমর্টমের জন্য আমার বিশ্বাস আমরা খুব কম সময়ের ভিতরে তাদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে। আর যেই ছেলেটা নাইম, আপনারা জানেন যে নাইমকে আমরা প্রাথমিকভাবে মনে করতেছি যে নাইম একাই এই মানে যে ডিসিজ যে মেয়েটা আছে তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তো আমরা তাকে আইনের আওতায় আনার জন্য আমাদের সাইড থেকে আমরা অভিযান অব্যাহত রেখেছি। আমার বিশ্বাস খুব শীঘ্রই সে আমাদের আইনের আওতায় আসবে। আর এলাকায় যে পরিস্থিতি, আমরা যেহেতু আপনি জানেন যে একটা বাচ্চা মেয়ে মাত্র ক্লাস 1 এ পড়ে, তাকে যেহেতু রেপ করার চেষ্টা করা মানে তাকে যে শ্বাসরোধ করে মেরেছে, এটা স্বাভাবিকভাবেই জনমনে একটু ক্ষোভ আছে। তো এবং আরো 2 জনকে গণপিটুনি দিয়ে মেরেছে। তো এই সার্বিক সবকিছু বিবেচনা নিয়ে আমরা এখানে পর্যাপ্ত অতিরিক্ত ফোর্স রেখেছি। যারা স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদেরকেও আমরা এটার সাথে ইনভলভ করেছি, বোঝানোর চেষ্টা করা হচ্ছে। যেটা আপনি একটু আগে বললেন যে এই যে আইন হাতে নেওয়ার যে প্রবণতাটা আছে এটা যেন না হয়। কারণ সবকিছুরই তো আপনি জানেন যে আইনগতভাবেই এটা সমাধান আইনে বিধিতে দেওয়া আছে। তো আপনাদের মাধ্যমে আমাদের একটা রিকোয়েস্ট হবে সবাই যেন শান্ত থাকে। যে যতটুকু অপরাধ করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। এই জন্য আমাদের মাননীয় আইজিপি মহোদয় গতকাল রাতেও আমাকে ফোন দিয়েছেন এবং আজকে সকালেও আপডেট জেনেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ডিআইজি স্যার নিজে এটার সাথে ইনভলভ আছেন পুলিশ হেডকোয়ার্টার সহ, এবং আমাদের যে মাননীয় মন্ত্রী আছেন উনিও সকালে খোঁজখবর নিয়েছেন, বলেছেন যে এখানে যেন পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। তো সব মিলে এখন পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল আছে, স্বাভাবিক আছে। আমরা আর আপনারা একটা প্রশ্ন করেছিলেন যে আইনগত মানে কি প্রক্রিয়া, আইন মানে মামলা নেওয়ার প্রক্রিয়াধীন আছে। আমার মনে হয় বাই ইভিনিং মামলা রেকর্ড হয়ে যাবে। আচ্ছা, তো